সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম আপনার ভাগ্য কেমন এক ঝলকে মিলিয়ে নিন, পর্ব 2। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম আপনার ভাগ্য কেমন এক ঝলকে মিলিয়ে নিন। সুপ্রিয় দর্শক, হাতের এই যে রেখা, এই রেখাটিকে ভাগ্যরেখা বলে। আমরা প্রথম পর্বে এই ভাগ্যরেখা নিয়ে কিছু বিচার দেখেছি, এবার আমরা দ্বিতীয় পর্বে আরও কিছু বিচার দেখব। তো এই ভাগ্যরেখাটি যদি কোনো মানুষের এইভাবে মণিবদ্ধ থেকে উত্থিত হয়, সেই সাথে এই মণিবদ্ধের এই স্থানে মণিবদ্ধর সঙ্গে একটি ত্রিভুজ সূচিত হয় এবং সেই ত্রিভুজ থেকে ভাগ্যরেখা উত্থিত হয়, তাহলে এই জাতকের ভাগ্যটা অনেক শক্তিশালী ভাগ্য হয়। সহসা এদের ভাগ্যপতন হয় না। দেখুন, আপনি এইভাবে একটা বাঁশের খুঁটি পুঁতলেন মাটিতে, খুঁটিটা এইভাবে নাড়ালে কিন্তু নড়বে, কিন্তু যখনই এইভাবে তেরসা করে একটি খুঁটি বাঁধবেন তখন এই খুঁটিটা নড়ানো কষ্ট হবে, অত্যন্ত কষ্ট হবে, কারণ ওই খুঁটিটার সাপোর্ট রয়েছে। তো এই ভাগ্যরেখায় ত্রিভুজ এটি অনেক শক্ত সামর্থ্য ভাগ্য হিসেবে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্রে। ভাগ্যরেখায় এইভাবে মৎস্য চিহ্ন অনেকের দেখা যায় শেষ প্রান্তে। এরকম মৎস্য চিহ্ন থাকলেও সেটিও অত্যন্ত জোরালো এবং শক্তিশালী ভাগ্য হিসেবে পরিগণিত হয় যে জাতকের হাতে এই সাইনগুলো থাকে। এই সাইন, এই ত্রিভুজ সাইন থাকলে বেশি বয়সে এদের কিন্তু অনেক সম্পত্তি হতে দেখা যায়। অনেকের শুধু এইভাবেই না, অনেকের কিন্তু এইভাবেও থাকতে দেখা যায়। আমি একটু এঁকে দিব। এই আয়ুরেখাকে টাচ করে এইভাবে ত্রিভুজ দেখা যায়, আবার এইভাবে মৎস্য চিহ্ন দেখা যায়। তো এটি থাকলে শেষ বয়সটি অত্যন্ত সমৃদ্ধি, অর্থনৈতিক জোয়ারের মধ্যে থাকে এমনটি নির্দেশ করে। এই ভাগ্যরেখার এই শনির ক্ষেত্রে এসে যদি এইভাবে ভাগ্যরেখার মাথায় ত্রিকোণ চিহ্ন, ত্রিশূল তৈরি হয়, তাহলে এই জাতকদের শেষ বয়স অর্থাৎ মাঝ বয়সের পর এরা অনেক সৌভাগ্যের অধিকারী হয়। এদের অনেক সম্পত্তি ভাগ্য এদেরকে দেয় এবং সেটি কর্ম দ্বারাই সাধিত হয়। অবশ্যই কর্ম দিয়েই ভাগ্যকে ছিনিয়ে আনতে হয়, কিন্তু এদের অধিক পরিমাণে সম্পদ অর্থ থাকার পরও এদের সেই মোহ খুব কম কাজ করে। অর্থাৎ দেখবেন বাম মাছ কাদার মধ্যে থাকে কিন্তু তার গায়ে কাদা জড়ায় না। অর্থাৎ এই ত্রিশূল কিন্তু জাতকের শুধু ভাগ্যই উন্নয়ন করে না, সাধনার দিকেও অগ্রসর করে। এরা জড়জাগতিক সম্পদের মধ্যে থাকে, কিন্তু সেই সম্পদ ভোগবিলাসের যে মোহ, এটি কিন্তু তাদের অতটা থাকে না। অর্থাৎ অনাসক্তি থাকে। একজন মানুষের যে সাধনা, এই সাধনার দিকে অর্থাৎ ঈশ্বর সাধনা, ভক্তি, দেবদ্বীজের ভক্তি ইত্যাদির দিকে এরা অগ্রসর থাকে। এই ভাগ্যরেখায় যদি এই শেষ প্রান্তে এইভাবে ঝাউ গাছের চিহ্নর মতো হতে দেখা যায়, ঝাউ গাছের মতো, সেটিও মাঝ বয়সের পরে সমৃদ্ধির চূড়ান্তে জাতক পৌঁছাতে পারে এমন ইঙ্গিত এটি বহন করে। আবার এই ভাগ্যরেখা যদি এই শেষ প্রান্তে এসে
একদম মাথায় এইভাবে ঝাঁটার মতো, ঝাড়ু দেয় যে ঝাঁটা, এই ঝাঁটার মতো যদি হয়, এটি কিন্তু অনেক অশুভ সংকেত বহন করে। এদের শেষ বয়সটা আইনি জটিলতা, কারাবাস ইত্যাদি হবার সংকেত কিন্তু এটি রয়ে যায়, এমন সংকেত এটি বহন করে। এই ভাগ্যরেখায় অনেকের এইভাবে চতুষ্কোণ কিংবা এইভাবে ত্রিকোণ দেখা যায়। তো যে বয়সে এইভাবে চতুষ্কোণ বা ত্রিকোণ থাকে, ওই বয়সে এসে জাতকের ভাগ্য অনেকটা স্বাদ দেয়। দেখুন, ভাগ্য হচ্ছে আমাদের পূর্বজন্মের যে কর্ম, সেই কর্মের পুরস্কার স্বরূপ বা স্বীকৃতি স্বরূপ সৃষ্টিকর্তা আমাদের হাতে ভাগ্যরেখাকে প্রেরণ করে। তো এই বয়স থেকে, যে বয়সে শুরু হয়, যে বয়সে শেষ হয়, এই একটি দীর্ঘকালীন সময় জাতক ভাগ্য উন্নয়নের জন্য বা উন্নতি বা সমৃদ্ধি পাবার জন্য একটি দুর্দান্ত সুযোগ পায় এবং তিনি জীবনের মান উন্নয়ন করতে পারে। এবার আমরা আরও কিছু চিহ্ন দেখব, এটি মুছে দেব, আরও কিছু চিহ্ন আমরা দেখব। দেখুন, এই যে ভাগ্যরেখা, যদি কারো এই ভাগ্যরেখা এইভাবে কোনো এরোরেখার দ্বারা কর্তিত হয়, তাহলে যে বয়সে এরোরেখার দ্বারা ভাগ্যরেখা কর্তিত হয়, সেই বয়সে ভাগ্য পতনকে নির্দেশ করে। যে বয়সে এরকম তিল চিহ্ন যদি ভাগ্যরেখার উপরে পরিলক্ষিত হয়, তাহলে যে বয়সে এই তিল চিহ্ন ভাগ্যরেখায় পরিলক্ষিত হয়, সেই বয়সেও কিন্তু ভাগ্য পতনকেই নির্দেশ করে। ভাগ্যরেখা যদি এইভাবে ভেঙে যায়, কোথাও এসে ভেঙে গেছে, তাহলে ওই যে বয়সে ভাঙা থাকবে এবং যতটুকু সময় ওই ভাগ্যরেখা ভাঙা থাকবে, ওই সময়টুকু জাতক ভাগ্যের এক কিরানর হয়ে জীবন অতিবাহিত করতে থাকে। ভাগ্যরেখা যদি এই যে ভাগ্যরেখা উঠেছে, অনেকের এরকম হয়। ভাগ্যরেখা আমি আরেকটু মুছে দিয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এই যে ভাগ্যরেখা যদি এইভাবে ঢেউ খেলানো থাকে, দেখুন, যে বয়সে ঢেউ খেলানো, এই একটি বয়স, এই একটি বয়স, এই একটি বয়স, আমি যে রেখাটি এঁকেছি, এই যে বয়সে ঢেউ খেলানো থাকে, এই বয়সে জাতকের জীবন সমুদ্রের ঢেউয়ের মতো, অর্থাৎ এদের ভাগ্যটা কখনো উপরে কখনো নিচে এইভাবে চলতে থাকে, একই ধারায় এদের ভাগ্য যায় না। কিন্তু যে বয়সে এসে ভাগ্যরেখাটি আবার স্ট্রেট সোজা হয়ে চমকালো হয়ে ওঠে, ওই বয়স থেকে জাতক আবার ভাগ্যের সহযোগিতা পূর্ণ মাত্রায় পায় এবং ভাগ্যের সাহায্যে কর্ম দ্বারা সে তার জীবনের সমৃদ্ধির জোয়ার বয়ে আনতে পারে, এমন সংকেত বহন করে। সুপ্রিয় দর্শক।